দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সবাই অনেক বেশি স্বাধীনতা পেয়ে গিয়েছে, যার কারণে তারা আজকাল লাগামহীন হয়ে পড়েছে। তবে স্বৈরাচার পতনের 1 মাসে দেশে অনেক কিছুরই পরিবর্তন এসেছে, যা আগে কখনোই দেখা যায়নি। একসময় ঠিকমতো মানুষ নিজেদের মতামত প্রকাশ করতে পারত না। সরকারের ব্যাপারে কিছু লিখতে হলে তা 10 বার ভাবতে হতো, কারণ হাসিনা তার স্বামীর দেশে সব ইলিশ পাচার করে দিত। সে জানত দিন শেষে স্বামী তারে আগলে রাখবে। এখন সে যাওয়ার পর থেকে দেশের মানুষ পর্যাপ্ত ইলিশ পাচ্ছে। আবার এই দুর্নীতিবাজ যাওয়ার পরে দেশে অনেক দুর্নীতি কমেও গিয়েছে। দুর্নীতিবাজ বা পা চাটার লোক গেলে দেশ বদলাবে, এটাই স্বাভাবিক। বন্যার মতো কঠিন সময়ে মানুষ একতাবদ্ধ হয়ে মোকাবেলা করেছে, যা কোনো সরকারের আমলেই দেখা যায়নি। তবে দেশে ইতিবাচক পরিবর্তন যেমন হয়েছে, তেমনই নেতিবাচকও হয়েছে। যেমন ইতিবাচক পরিবর্তন অনেক ক্ষেত্রেই হয়েছে। আগে যেসব কাজে মানুষকে ঘুষ দিতে হতো, এখন অনেক কম সময়ে সেই সব কাজ বিনামূল্যে করে দেয়া হচ্ছে। ডক্টর ইউনূস বন্যার্থদের জন্য 1000 কোটি টাকার ফান্ডের ব্যবস্থা করেছেন। বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থা দেখানোর জন্য CNN-এর সাংবাদিক এনাকে দেশে নিয়ে এসেছেন তিনি। আবার সংখ্যালঘুদের রক্ষায়ও এগিয়ে গিয়েছে মানুষ। রাতে মন্দির পাহারা দিয়েছে মুসলমানেরা। সবাই যেন সব ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে গিয়েছে। সাংবাদিকদের বাক স্বাধীনতা ফিরে দিয়েছেন ডক্টর ইউনূস। গণমাধ্যমকে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভুল থাকলে তা নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতিও দিয়েছেন। ভারতে ইলিশ রপ্তানিও বন্ধ করা হয়েছে, যে বিগত 15 বছরের শাসনামলে কখনোই বলতে শোনা যায়নি আগে আমার মানুষ ইলিশ পাবে, তারপর রপ্তানি। এয়ারপোর্টেও ভোগান্তি অনেক কমে গিয়েছে। ফ্রি ইন্টারনেট দেওয়া হয়েছে, টেলিফোন সার্ভিসেও এখন সমস্যা হচ্ছে না। ল্যাগেজ নিয়ে ভোগান্তিও কমে গিয়েছে। সবাই নতুন বাংলাদেশ করতে উঠে পড়ে লেগেছে। এসব যে পরিবর্তন হয়েছে তা স্বৈরাচারী হাসিনা সরকার থাকলে কখনোই হতো না। দেশ এখন প্রকৃত অর্থেই স্বাধীন। তবে দেশের ট্রাফিক ব্যবস্থাপনায় নেতিবাচক পরিবর্তন হয়েছে। এখনও ট্রাফিক পুলিশেরা আগের মতো কাজ করার মনোবল ফিরে পাচ্ছে না। অনেক কন্ট্রোল রুমেই এই নিয়ে অভিযোগ করা হচ্ছে। আবার আগে যেসব জায়গায় জ্যাম ছিল না, সেই সব জায়গায় এখন অনেক জ্যাম বেড়ে গিয়েছে, কারণ ব্যাটারিওয়ালা রিকশাও এখন রাস্তায় চলছে, যার কারণে জ্যামের সৃষ্টি হচ্ছে। এটা মেনে নিতে হবে, কারণ একটা দেশ স্বাধীন হওয়ার মাত্র 1 মাস হয়েছে। পরিবর্তনের জন্য আরও অনেক সময় লাগবে এবং সবাইকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে, তবেই দেশের উন্নতি হবে। একজন দিনমজুর থেকে শুরু করে বড় বড় কর্পোরেটের সবাই, কেউ একজন ক্ষতিগ্রস্ত হলে তার দিকে সাহায্যের হাত সবাই বাড়িয়ে দিচ্ছে। এটাই নতুন বাংলাদেশের নমুনা।